এই আল্লাহওয়ালা কারা শুনবা? আল্লাহ হলো তারা যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, তারা হলো আল্লাহওয়ালা। এই কারণে যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে তারা আল্লাহওয়ালা। ছাত্র জীবনের একটা ঘটনা আছে, অনেককে এই কথাটা বলছি। আমাদের এক ভাই ছিলেন রইস ভাই। এই রইস ভাই আর এক ছাত্র, তার নাম বললাম না, ওই ছাত্রকে দেখেই বলতেন যে এই শোন, আমার না আব্দুল গফফার সাহেবের দেখলে আব্দুল গফফার সাহেবের কথা মনে পড়ে। এই 2012 সালের কথা। আব্দুল গফফার সাহেবকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ঢাকার হুজুরকে দেখলে আমার আল্লাহর কথা মনে পড়ে, কিন্তু তোরে দেখলে আমার খেলার কথা মনে পড়ে। তোরে দেখলে আমার খেলার কথা মনে পড়ে। কেন জানেন? ও সব সময় খেলা নিয়ে থাকতো, কোথায় কোন জামাতের সাথে খেলা রাখতে হবে এই টেনশনে থাকতো। এই কারণে বলে আমার হুজুরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, আর তোরে দেখলে আমার খেলার কথা মনে পড়ে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। সীমাহুম ফি উজুহিহিম, তাদের চেহারায় হলো সিজদার ছাপ থাকে, তাদের চেহারায় একটা নূর থাকে, যেই নূর তোমাকে আল্লাহর দর্শন দান করবে। এই কারণে যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, বুঝবেন তাদের ভিতরে আল্লাহর মহব্বত আছে। হাবিবে কিবরিয়া যখন অসুস্থ হয়ে পড়েন, তার জীবনের পরিক্রমা যখন শেষের দিকে, তোর হাবিবে কিবরিয়া একবার রাতে আয়েশাকে বললেন, আয়েশা রে, দরজাটা একটু খুলে দাও, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি, দরজাটা খুলে দাও। সাহাবায়ে কেরাম তখন পর্যন্ত নামাজে দাঁড়ায় নাই। সাহাবায়ে কেরাম নবীজির হুজরার দিকে সবাই তাকায় আছে, দেখি নবী আসে কিনা। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন, হাবিবে কিবরিয়া যখন একটু উকি মারলেন, সাহাবায়ে কেরাম বলেন, আমরা যা দেখলাম তা কোনো মানুষের চেহারা দেখলাম না, আমরা দেখলাম কাআন্না ওয়াজহাহু ওয়ারাকাতু মুসহাফিন। আমরা দেখলাম কেমন যেন নবীজির চেহারা, এটা কোনো চেহারা না, এটা কোরআনের পাতা। সুবহানাল্লাহ বলেন। আমরা কোনো মানুষের চেহারা দেখি নাই, কেমন যেন আমরা দেখছি স্বয়ং কোরআনের পাতা। নবীজির চেহারা কি বলতেছে? কোরআনের পাতা। কি বলতেছে? সাহাবায়ে কেরাম বলতেছে, আসলে তারা মিথ্যা বলে নাই। সাহাবায়ে কেরাম মিথ্যা বলছে? মিথ্যা বলে নাই, কারণ নবীজির ভিতরে এত ভালোবাসা, প্রেম আল্লাহর ছিল যে এই কারণে সাহাবায়ে কেরাম নবীজিকে কোরআনের পাতা মনে করেছেন। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আবু বকর, উনি বলেন, আমি যখন কল্পনা করি তখন আমি ভাবি, আমার মনে হয়, হে আবু বকর, গাড়ে সৌরে যখন আপনি নবীজির মাথাকে আপনার কোলে রেখেছিলেন, তো আপনার কোল কেমন যেন পবিত্র কোরআনের রেহাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আপনি যখন নবীজির চেহারা তাকায় তাকায় দেখতেছিলেন, তখন আপনি কোনো চেহারা দেখতেছিলেন না, আমার মনে হয় আপনি পবিত্র কোরআন তেলাওয়াত করতেছিলেন। সুবহানাল্লাহ। আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। তো ঈমান দুর্বলের প্রমাণিত। সুবহানাল্লাহ মুখ দিয়ে বেরোয় না। এই কারণে এই যুবকরা দেখবেন আজকে এদের রক্ত গরম হয় না, আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, এদের রক্ত গরম হয় না। এদের রক্ত যদি গরম হইতো তাহলে কিছুদিন পরই নবীকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, কোরআন নিয়ে কথা বলে। এই যুবক নিজের জায়গা থেকে স্থির থাকতে পারতো না, ওর ভিতরে আল্লাহর প্রেম নাই, নবীর প্রেম নাই, ওর ভিতরে আছে নারীর মহব্বত, টাকার মহব্বত, কিভাবে ক্যারিয়ার করা যায় এই মহব্বত ওর ভিতরে ঢুকছে। যদি সত্যি আল্লাহর মহব্বত থাকতো, নিজের জায়গা থেকে প্রত্যেকেই গর্জে উঠতো। সবাই ভাবে আল্লাহ হলো হুজুরদের, নবী হলো হুজুরদের, কিতাব কোরআন হলো হুজুরদের, হুজুররা মিছিল করুক গে, আমরা বসি। যদি প্রকৃতপক্ষে এরা কোরআনকে নিজের, নবীকে নিজের, আল্লাহকে নিজের মনে করতো, তাহলে এদের অবস্থা এমন থাকতো না। বাউল নামের ফাউল মুখ, ওরা আমার আল্লাহকে গালি দেয়। যদি আজকে আমার বাংলার 17 কোটি মুসলমান, আমাদের ভিতরে যদি ইব্রাহিমী ঈমান থাকতো, তাহলে ওর কল্লাকে ফাটাই দিত, ওর কল্লা নামায় দিত, ওকে জেলখানায় থাকতে দিত না। কারণ ওরকম নাপাক জিনিস এই শাহজালালের ভূমিতে রাখার কোনো অধিকার রাখে না। ঠিক কিনা বলেন? কোনো অধিকার রাখে না।
কিন্তু ইমান নাই, এই কারণে ও এখন জেলেও বাইচে আছে। ও জেলেও বাইচে আছে। এটা কেন? আমাদের ইমান নাই, আল্লাহর প্রতি মহাব্বত নাই, ভালোবাসা নাই। যদি মহাব্বত থাকতো ও জেলেও থাকতে পারতো না। ও জেলে থাকার যোগ্যতা রাখে না, এই পবিত্র ভূমিতে থাকার যোগ্যতা ও হারায় ফেলছে। তো এই মহাব্বত কবে ঢুকবে যুবক ভাইরা বলেন? আল্লাহ তো এই মহাব্বত, এই সুন্দর জিনিসটা এই কারণে দেয় নাই যে তুমি খালি নারীর পিছনে ব্যয় করবে। হ্যাঁ, বিবাহের পরে তোমার স্ত্রীকে ভালোবেসে, বিবাহের পরে তুমি তোমার স্ত্রীকে ভালোবেসে, এই ভালোবাসাটা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার কারণে একজনের জন্য আমরা ব্যয় করতে পারতেছি না। নচেত কোনো যুবক কি কখনো এটা নিয়ে ভাবে যে কিছুদিন পরপরই কোরআন নিয়ে কথা, কিছুদিন পরপরই নাউজুবিল্লাহ কোরআনকে পায়ের নিচে রাখে, কিছুদিন পরপর ভার্সিটিতে কোরআন অবমাননা, নবীর স্ত্রীকে নিয়ে কটূক্তি করা, নবীর চরিত্রের উপরে কালিমা লেপন করা, আল্লাহকে নিয়ে শেষ পর্যন্ত কথা বলা শুরু করলো। তোমরা কি মনে করো এটা চারটাখানি কথা? আমাকে একটু বলো, এই কথা এটা কি সাধারণ কোনো কথা? এই যে কিছুদিন পরপরই এরকম করে, ওরা কেন করে? কেন করে? ওরা আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়। ওরা চায় না মুসলিম নামক জিনিস এই পৃথিবীতে থাকুক। এই কারণেই কিছুদিন পর পর শেষ পর্যন্ত ওরা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। দেখছেন, আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। কেন? আমরা ঘুমাই আছি, থাকি ঘুমাইয়া, ঘরের এক কোণায়, ঘরের ভিতরে 4টা রুম, ওই পাশের রুমে আগুন লাগছে। এখন কেউ আমাকে বললো তাড়াতাড়ি ওঠ, ওই পাশের মতো আগুন লাগছে। এখন আমার অবস্থা ঠিক ওরকম ওই ব্যক্তির মতো। সে বলল যে ওই রুমে তো আগুন লাগছে, আমার রুমে তো লাগে নাই। ওই রুমে তো আগুন লাগছে, আমার রুমে তো লাগে নাই। আরে ভাই, ওই রুমে আগুন লাগছে, আমার রুমে যাইতে কতক্ষণ? আজকে আলেমরাই মাঠে মিছিল করতেছে, রক্ত ঝরাচ্ছে। এই ওলামায়ে কেরাম সব জায়গায় কাদিয়ানীদের বিরুদ্ধে সাধারণ মানুষের থেকে লক্ষ কোটি গুণে বেশি ওলামায়ে কেরাম রক্ত ঝরাচ্ছে। আলেমরা সব জায়গায় রক্ত দিচ্ছে, শাপলা চত্বরে রক্ত দিয়েছে, তারাই মাঠে নামছে। কারণ তাদের ভিতরে আল্লাহর মহাব্বত আছে, আল্লাহর ভালোবাসা আছে। এই মহাব্বত যার ভিতরে ঢুকছে সে তো স্থির থাকতে পারে না। আরে ভাই, যে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, সে যদি তাকে গভীর রজনীতেও নিজের কাছে কোনো খারাপ কাজের জন্য ডাকে, তখন তার প্রতি খুব ভালোবাসা থাকার কারণে সে গভীর আরামের বিছানা ছেড়ে দিয়েও সেখানে চলে যায়। কেন? তখন আর সে দেখে না যে এখন তো ঠান্ডা, আমি কিভাবে যাব। তখন আর সে তার ঠান্ডা দেখে না, তখন সে চিন্তা করে আমি ওখানে গেলেই তো নাউজুবিল্লাহি মিন যালিক জেনার স্বাদ নিতে পারবো।